শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। ছোট আপু, বড় আপু কোথায়? আপু তো ভেতরে। আচ্ছা, আমাদের রুমটা যে ভাড়া হবে না, ওটা ভাড়া নেওয়ার জন্য উনি আসছে। আচ্ছা, হ্যালো, হাই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ভিতরে আসুন। বসেন। আমি আপুকে ডেকে এদিকে? হ্যাঁ, বসেন। কটা বাজে? না না, মিটিং এখনো আছে তো, আমি জানি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি ফার্স্ট আসছি। খুবই আশ্চর্য, বেশিক্ষণ লাগবে না, আমি হয়তো একটু 15 মিনিটসের মধ্যেই চলে আসবো। না জি, এই যে উনি এখন সুস্থ আছেন, আর এই যে আপনাকেই বলছি, উনি আপনাকে হসপিটাল নিয়ে এসেছেন এবং আপনাকে ব্লাড ডোনেট করেছেন। কি বলছেন আপনি ডক্টর? এটা তো আমার ডিউটি ছিল, বাট আই এম সরি, আসলে আমার কারণে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এনিওয়েজ, আপনাকে এখন ডিস্টার্ব করতে চাই না, আপনি থাকুন, আপনি রেস্ট নিন। নাম্বার আমার দেওয়া আছে নিচে রিসেপশনে, যদি কিছু প্রয়োজন মনে হয় আপনি আমাকে একটা কল দেবেন, আমি আবার কালকে আসবো, ঠিক আছে? যাইতে না আজকে ডক্টর, যেতে পারি? হ্যাঁ, শিওর। চলুন, কিছু কথা আছে। অবশ্যই আসুন। আসছি। আপনি আসলে মানে আমি খুব অবাক হচ্ছি, আপনি আমার বাসাটা চিনলেন কিভাবে? এখানে অবাক হবার তো কিছু নেই, অবাকের কিছু নেই। আসলে আমি একটা বাসা খুঁজছিলাম, বাসা ভাড়া নেবো, সেই জন্য। তো আমি হঠাৎ করে দেখলাম যে আপনার বাসার গেটে টু লেট লেখা, সেজন্যই আসা। তবে এটা সত্যি আমি জানতাম না যেটা আপনার বাড়ি, জানলে আমি জীবনে আসতাম না। ইনফ্যাক্ট এই বাড়িটা আমার নেওয়া হবে না, আসি। আরে আপনি চলে যাবেন কেন? বাসা দেখবেন না? হ্যাঁ, দেখবো না কেন, দেখবো তো, অবশ্যই দেখবো। তার আগে আমার পরিচয়টা আমি দিইনি, আমি অর্ণব। আমি আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি চিটাগংয়ে। তো এখন ঢাকায় আজকে আসলে বদলি হয়ে আসলাম। আচ্ছা, ও হচ্ছে দেখি আসসালামু আলাইকুম। আমার ছোট বোন, বরিশাল মেডিকেলে পড়ছে, আচ্ছা। ছুটিতে এসছে। প্লিজ না না। Yes, sir. আপু, আমি একটু ভিতরে গেলাম। আসলে থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি আসলে আমার জন্য অনেক কিছুই করেছেন। কি আর করতে পারলাম? কিছু করতে দেবার সুযোগটা আপনি কোথায় দিলেন? আপনি হুট করে পালিয়ে চলে গেলেন। কিন্তু একটা ব্যাপার আছে, আসলে মানে তখনও আমি বিষয়টা বুঝতে পারিনি, আমি এখনও বুঝতে পারছি না যে আপনি আসলে সেদিন হসপিটাল থেকে চলে গেলেন কেন ওভাবে। ইনফ্যাক্ট আমি আসলে আমার ফোন নাম্বারটা ওই হসপিটালে ড্রপ করেছিলাম, আপনি কিন্তু চাইলে আমাকে ফোন করতে পারতেন, আপনি আমাকে জানাতে পারতেন, কিন্তু কিছুই জানাননি। আমি কি জানতে পারি যে আপনি কেন আসলে পালিয়ে গেলেন? ভেবে নিতে পারেন এক প্রকার ভয়েই পালিয়ে গিয়েছিলাম। আসলে
এত সুখ আমার আবার সয় না তো, সেজন্য। সুখ সহ্য হয় না কথাটা কেন বললেন সেটা কি জানতে পারি? প্লিজ প্রশ্ন করবেন না। কখনো কখনো সবটা সত্যি জানতে হবে এমন কোনো কথা নেই। কিছুটা থাকুক না অজানা। আসলে সব সত্যি সহ্য করার মতন ক্ষমতা তো সবার থাকে না, সেটাই ধরে নেন। ইটস ট্রু, আসলে সবার সব কিছু সহ্য করার ক্ষমতা থাকে না। আবার এটাও সত্যি, অনেকে হয়তো জানে না যে কে কতটা সহ্য করতে পারে। এক কাজ করুন না, আপনি আজকেই চলে আসুন। আমরা একসাথে রাতে ডিনার করি। আজকেই আপনি উঠতে পারবেন বাড়িতে। আপনার পছন্দ হবে কিনা আমি জানি না। রুমটা কিন্তু ছাদে। প্রবলেম হবে কেন? আকাশ তো শান্তির নীর। আপনার পছন্দ হবে তো? পছন্দ না হবার কিছু নেই। এমন কেউ কি আছে যার আসলে জ্যোৎস্না রাত এবং খোলা আকাশ ভালো লাগে না? সবার তো ভালো লাগে, আমারও ভালো লাগে। আপনি জ্যোৎস্না পছন্দ করেন? আপনার পছন্দ না? সবাই যদি সব কিছু পছন্দ করে ফেলে তাহলে ঝগড়া লেগে যাবে না? থাক না, জ্যোৎস্নাটা আপনার জন্যই থাক, আর অন্ধকারটা আমার জন্য থাকুক, সেটাই ভালো না? আপনার নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো? মানে গাড়ি রাখা যাবে তো না? হ্যাঁ হ্যাঁ, সেসব কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো। আমি বরং একটা কাজ করি, আমি এখনই কিছু অ্যাডভান্স দিয়ে যাই। না না প্লিজ, আপনি রাখুন তো। আপনি আগে উঠুন, তারপরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে আজকে উঠি। আচ্ছা, রাতে আসছেন কিন্তু? জি শিওর। নাইস মিটিং ইউ। সেম হিয়ার। বাই। ইনফ্যাক্ট বিকেলটা খুব সুন্দর। বিকেলটা খুব সুন্দর, কিন্তু খুব অল্প সময়ের জন্য। খুব অল্প সময়ের, খুবই অল্প সময়ের, কিন্তু এই যে অল্প সময়ের মোমেন্টগুলো, এই অল্প সময়ের ঘটনাগুলো, সেগুলো কিন্তু চিরকালের শুভ স্মৃতি। স্মৃতি কিন্তু সবসময় বেদনাদায়ক। ভুল বললেন, একদমই ভুল। কিছু কিছু বেদনা আছে যেগুলো আসলে অনেক বেশি সুখের, অনেক বেশি সুখের। সরি, আমার কাছে যেমন মনে হয় আমি সেটাই বললাম। একটা কথা না বলে থাকতে পারছি না। এই যে আর কি, কেউ নাই? কার কথা বলছেন? না মানে বলছিলাম বাবা মা ওরা কোথায়? ওহ না, আমার বাবা মা এখানে থাকেন না। আমার বড় ভাই আছে আমেরিকাতে, ওনাদের কাছে থাকেন। আমি আর দীপ্তি এখানে থাকি। আর আপনার হাজব্যান্ড? আমি নিচে যাই আর রাত্রে চলে এসেন খাবার জন্য। ছোট আপু, দেখ তো শেষ। কি? বাজারের সবকিছুর দাম যেমনি হু হু করে বাড়তাছে, দেশ ডুববে না তো হইবে কি? দাম বাড়ার সাথে দেশ ডুবে যাওয়ার সম্পর্ক কি? ডাক্তারি পড়তে পড়তে মাথাটা তো গেছে, দেশের খবর তো রাখেন না। হয়েছে, তোমার এফএম শোনার সময় আমার নাই। ট্যাঙ্কিতে পানি নাই, পানি উঠাও। এই একটা সমস্যা, কথা কইতে গেলেই খালি কন যে এফএম শোনার সময় নাই। যখন মানুষগুলা মইরা না খাইয়া ব্যাটকাই থাকবে তখন তো বুঝবে না। একটু ভাইবে চিন্তা দেখেন আমার কথাগুলো, কথাটা খারাপ কই নেই। আল্লাহ কার মধ্যে কি দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে এ কি, আপনি প্লিজ আসুন, বসুন। না রেস্ট নিন না। না না, নো প্রবলেম, প্লিজ বসুন না। আচ্ছা, কি অবস্থা আপনার? হ্যাঁ, সব কিছু একদম ঠিকঠাক, সব। এই যে একটু আগে শুয়ে শুয়ে এখানে ভাবছিলাম এত সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক হয় কি করে। ট্রুলি এই যে এই ঘরটা, সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো, টিপটপ। ছাদটাও ঠিক সেরকম, যেখানে যে জিনিসটা থাকা উচিত সেখানে ঠিক সেই জিনিসটাই আছে। এত সুন্দর ফুলের বাগান, সব কিছু এত সুন্দর। সবচাইতে সুন্দর হচ্ছে এখানকার মানুষগুলো।
ইয়ে আপনার কি মন খারাপ নাকি কোনো কারণে? মন খারাপ হলে একটা উপায় আছে, সেটা হচ্ছে বাইরে আকাশটা একটু মেঘলা দেখা যাচ্ছে, চাইলে এখন একটা কাজ করা যেতে পারে, ওই যে ছাদে চলে যেতে পারি। ছাদে যে যে মেঘগুলো আছে আকাশে, সেই মেঘগুলো থেকে টুপ করে ঝরে পড়তে পারে বৃষ্টি। আর যদি বৃষ্টি ঝরে পড়ে, সঙ্গে সঙ্গে মনের সব কষ্ট ধুয়ে মুছে চলে যাবে, সাফ হয়ে যাবে। আপনি কি এভাবেই কথা বলেন সব সময়? মানে খুব গুছিয়ে সুন্দর করে? আশ্চর্য, ভুল বললাম নাকি? না কিছু না, এমনি একটা কথা বলি। যদিও আপনি বলেন যে আমি আপনার একটা উপকার করেছি, কিন্তু ভেবে দেখবেন সেটা আসলে উপকার ছিল না। আমার গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, ব্লাড ডোনেট করতে হচ্ছিল। ইটস ভেরি নর্মাল থিং, মানে হিউম্যানিটি যাকে বলে। কিন্তু আপনি যেটা করেছেন সেটা কিন্তু কেউ করে না। একজন অপরিচিত মানুষ, তাকে আপনি আপনার বাড়িতে টপ ফ্লোরে জায়গা করে দিয়ে দিলেন। ব্যাচেলার মানুষ, যাকে জীবনে কেউ কখনো ভাড়া দেবে না, এবং দিলেন এত সুন্দর করে সাজানো গুছানো একটা ঘর। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং আপনার কি মনে হয় এটা আসলে শুধু সহযোগিতা? কি বলতে চাচ্ছিলাম যে এটা কি আপনার মনে হয় সহযোগিতা? আমার কিন্তু মনে হয় না, আমার মনে হয় বন্ধুত্ব। ফাইন, আপনার যদি সেটা মনে না হয় তাতে কোনো সমস্যা নেই, কথাটা সরাসরি বলি। ফ্রেন্ড। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, নো সরি। সরি, নো সরি। আসুন খেতে। জি জি। কোথায় যাচ্ছেন? একটু হাসপাতালে যাচ্ছি, একটা রিপোর্ট আনতে। হাসপাতাল? এক্সকিউজ মি, আপনি বরং একটা কাজ করুন, আপনি আসুন, আপনাকে আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিই। না না প্লিজ, আপনি কষ্ট করবেন কেন? আমি কাছেই যাব, বেশি দূরে না। এখানে কষ্ট পাবার তো কিছু নেই। আপনাকে আমি হাসপাতালে পৌঁছে দিব, আপনার কাজ শেষ করবেন, তারপরে এই যে আশপাশে কিছু সুন্দর জায়গা আছে, আমি জানি নতুন তো কিছু, আপনি আমার সাথে যাবেন, সুন্দর জায়গাগুলো আমাকে দেখিয়ে দিবেন, তাহলে তো হলো। আসলে আমি খুব একটা বেড়াতে পছন্দ করি না, খামাখা আপনি কষ্ট করবেন। আর তাছাড়া আমি কাছেই যাব, আমি চলে যাব। ভালো লাগে না ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আপনি মনে হয় ভুলে গেছেন গতকালকে আপনি আর আমি ফ্রেন্ড হয়ে গেছি। একজন ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড তো এতটুকু করতেই পারে। এই যে আপনি হাসপাতালে যাবেন, আমি কষ্ট করে আপনাকে নেব, আর এই যে আশপাশের সুন্দর জায়গাটা আপনি আমাকে কষ্ট করে নিয়ে যাবেন। প্লিজ না করবেন না, আসুন। থ্যাংক ইউ। এটা থ্যাঙ্কস দেবো নাকি ভাবছি। থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। আপনি কিন্তু একটা জিনিস বলেছেন, ফ্রেন্ডশিপে নো থ্যাঙ্কস নো সরি। তাহলে থ্যাঙ্কস কিসের? হ্যাঁ বলেছি, কিন্তু একটু আগে তো আপনি আসতে যাচ্ছিলেন না তখন।
তো কি করলাম, আমি কষ্ট করে আপনাকে আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিলাম এবং আপনি কষ্ট করে আমাকে এরকম একটা সুন্দর জায়গায়, ও গড, দেখি শুধুই সুন্দর, এত সুন্দর আপনি চিন্তাও করতে পারিনি, এত সুন্দর একটা জায়গা, তো আমার বাসার এত কাছে। ও খুব ভালো লাগছে। আপনার নিশ্চয়ই জায়গাটা অনেক পছন্দ, আপনি নিশ্চয়ই প্রায় এখানে চলে আসেন, তাই না? জায়গাটা সুন্দর, আসলেই সুন্দর, অনেকদিন পরে আসলাম। এত সুন্দর জায়গায় আপনি অনেকদিন পরে কেন আসলেন? আপনার ও, তার মানে আপনার ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আসুন 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 আসুন। কোথায় হারিয়ে যাই? ফান করছেন? ফান না, সিরিয়াসলি বলেছি। হাতে ভয় পান? যার শেষ গন্তব্য জানা আছে সে হারাতে কখনোই ভয় পায় না। শেষ গন্তব্য মানে কি বললেন আপনি সেটা কিন্তু বুঝতে পারিনি। চলেন, কোথায় জানি যাবেন বললেন? না ঠিক আছে, সমস্যা নেই, বরং যাওয়ার দরকার নেই, এখানেই থাকি, এখানটাই থাকি, জায়গাটা সুন্দর তো, ভালো লাগছে। একটা জিনিস মনে পড়েছে, আপনাকে বলি। বলেন। আপনাকে তো বলেছিলাম যে আমি চিটাগাংয়ে ছিলাম, তো কিছু ফ্রেন্ডরা ছিল, তো সেই ফ্রেন্ডরা সবাই মিলে আমরা কক্সবাজারে গিয়েছিলাম। তো আমার একটা ফ্রেন্ড, সে খুব চালাকি করে বললো যে এই যে ওই যে দেখতে পাচ্ছ মাঝ যেই বিচের অংশের জায়গাটা, সমুদ্রের যে মাঝের অংশের জায়গাটা যেখানে অনেক স্রোত, সেই পর্যন্ত সে সাঁতরে যাবে, সাঁতরে চলে আসবে, যেমন বলা তেমন কাজ, বাজি 500 টাকা। তো ফাইন, আমি ভাবলাম যে হয়তো পারবে না, কারণ অত দূর পর্যন্ত আমি নিজেই যেতে পারবো না। রাজি হয়ে গেলাম, সে যাচ্ছে যাচ্ছে খুব সুন্দর মতো করে ওই পর্যন্ত পৌঁছে গেল, এবং পৌঁছে যাওয়ার পর সে আবার হাত দিচ্ছে। তা আমরা বলছি চলে আসো চলে আসো, আসছে 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 আসছে, একটা সার্টেন জায়গায় আসার পরে সে আর উপরে ওঠে না। আমরা তো বলি এই ওঠ ওঠ উপরে ওঠ উপরে ওঠ, কি হলো আরে উঠিস না কেন? সে কোনোভাবেই ওঠে না, না 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 উঠবো না উঠবো না। আমি বলি টাকা নিবি না? একটা পর্যায়ে সে আসলে তার কাপড় সেই স্রোতে চলে গেছে। আপনার হাসি অনেক সুন্দর, যেভাবে হাসবেন সবসময় ভালো লাগে। চলুন যাই। না জি প্লিজ চলুন যাই প্লিজ। এক্সকিউজ মি, আমি আসলে কিছু কথা বলতে চাই। সব কিছু কেন যেন খুব প্রিয় উঠছে, খুব প্রিয়। আর সবচাইতে প্রিয় যে মানুষটি হয়ে উঠেছে সে আর কেউ না, সে আপনি। আর আমার কি জানেন, কোনো প্রিয় জিনিসই আমার কাছে বেশিক্ষণ থাকে না।
ভাইয়া, হ্যালো, কি অবস্থা? কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমি আছি, এই তো আছি, ভালো আছি। তোমার বোন কোথায়? ওকে তো দেখছি না। আপু তো রুমে জানালার পাশে একাকী দাঁড়িয়ে আছে। জানেন ভাইয়া, আজকে না আপুর জন্মদিন। কি বলে? আজকে শুক্তি জন্মদিন? গড, তাহলে তো আজকে দিনটা সেলিব্রেট করা উচিত। আগে করতো, এখন এসব কিছু করে না। এখন করে না কেন? আসলে দুলাভাই মারা যাওয়ার পর থেকে আপু আর এসব কিছু করে না। দুলাভাই মারা গেছেন কিভাবে? দুলাভাই আমেরিকাতে থাকতেন, 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা কাজ করব, আজকে শুক্তির বার্থডে আমরা দুজন মিলে সেলিব্রেট করব, সেলিব্রেট হবে। ভাইয়া আপনি পারবেন আপুর মুখে একটু হাসি ফুটাতে? পারবো, অবশ্যই পারবো। সরি সরি সরি। আরে কি অবস্থা? তোমার কি শরীর খারাপ নাকি? আহ, কিছু করার কোনো দরকার নেই, একটা কথা শুধু বলতে চাই, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করতে বলেছি। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ক্লোজ। থ্যাংক ইউ। আসো। এবার চোখটা খুলো। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুক্তি, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে বলে। থ্যাংক ইউ সো And knife. Ready? Happy birthday. And তুমি কি করে জানলে? দীপ্তি অল্প। ওদিকে একটু তাকাবে দীপ্তি? একটা কথা বলতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমি এখন সব জানি, সব কিছু ও আমাকে বলেছে। দীপ্তি এদিকে তাকাও। Yes, I want to. আজ আমার অফ ডে, চলো এখানে কোথাও থেকে ঘুরে আসি। না না প্লিজ, আজকে বাসায় থাকি।
আজকে মজার রান্না করি তোমার জন্য। অনেক দিন ধরে মজার কিছু রান্না না। তোমার হাতের মজার মজার রান্না খেতে তো আমি মোটা হয়ে যাচ্ছি। এর চেয়ে ভালো বাইরে ঘুরে বিকেলটাকে একটু উপভোগ করি, আর ডিনারটাও বাইরে সেরে নিব। উফ, তোমার এই বাড়ি খাবারটা একটু বন্ধ করো তো। বাজে একটা অভ্যাস হয়ে গেছে, খালি বাইরে বাইরে খাও। ক্লাসে দাও। কি করবো বলো, তোমার সুন্দর হাতের মজার মজার রান্না খেয়েই তো বেঁচে আছি। হয়েছে, একটু বেশি হয়ে গেল না, আর পটাতে হবে না। এনাফ। আজকে আমরা কোথাও যাচ্ছি না, আমরা আজকে বাসাতেই থাকবো এবং বাসাতেই রান্না হবে আর আমরা বাসাতেই খাবো। ইজ দ্যাট ক্লিয়ার? জো হুকুম জাপানা। ফোন বাজছে। ও হ্যাঁ, হ্যালো। ও জি ডক্টর, প্লিজ বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। শোনো, আমার জরুরি একটা কাজ পড়ে গেছে। আরে নাস্তাটা খেয়ে ওঠো। আমার যেতে হবে, আমি রেডি হই। সরি আফসান সাহেব, আমাদের হাতে করণীয় কিছু নেই। আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে যেন রোগটা না ছড়ায়। ডক্টর, একটা রিকোয়েস্ট রাখবেন? জি বলুন। বিষয়টা যাতে গোপন থাকে। কিন্তু আপনাকে তো আমাদের পর্যবেক্ষণে থাকতে হবে যাতে রোগটা না ছড়ায়, আর আপনার স্ত্রীকেও পরীক্ষা করাতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব। আমি এসে সে চেক আপ করিয়ে যাব, কিন্তু প্লিজ ব্যাপারটা যাতে গোপন থাকে। কি হলো? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো। কি হলো? আসো। অমন করে কি দেখছো তাকে? তোমাকে দেখছি। আর দেখতে হবে না, এসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি যাও, আমি আসছি। না, পরে না, এক্ষুনি। প্লিজ যাও, আসছি তো। আসো না প্লিজ, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? কই কিছু না। আমার খেতে ইচ্ছা করছে না। মানে? আমার শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, বাট খাবে না কেন? আমি ঘুমোতে চাই। কি হয়েছে তোমার? তুমি অ্যাটলিস্ট আমার সাথে শেয়ার করো। আমি কখনো তোমাকে এরকম দেখিনি। তুমি খেয়ে নাও প্লিজ। আমি ভীষণ টায়ার্ড, সরি।
তোমার কাছে কি বলে ক্ষমা চাইব, কিভাবেই বা চাইব, সেই ভাষা আমার জানা নেই। আজ যে নির্মম সত্যটা তোমাকে বলবো তা এর আগে আমার জানা ছিল না, আমি আজই জানতে পেরেছি। অ্যাকচুয়ালি আই এম HIV পজিটিভ। আমি জানি এখন থেকে তুমিও তাই, বাট ট্রাস্ট মি, আমি চাইনি। আমি আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে ভালোবেসেছি। আমার জীবনে এমন কোনো অঘটন ঘটেনি যার প্রায়শ্চিত্তের বোঝা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। শুধু এটুকু মনে হচ্ছে, বছর 5 আগে বাংলাদেশে এসে রোড অ্যাক্সিডেন্টের পর আমার একবার রক্ত দিতে হয়েছিল। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি, ভাগ্য আমাদের ঠকিয়েছে। আমাকে তুমি ক্ষমা করো না, কোনো দিনও ক্ষমা করো না, কিন্তু আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমার আমি দেব না। ও শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। পারবো না আমি কখনো তোমাকে অন্যের চোখে দেখতে। পারবো না আমি কখনো নিঃশ্বাসের দামে বেচতে। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমার আমি দেব না। এই সুপ্তি, let me check. সুপ্তি, সুপ্তি, অ্যাম্বুলেন্স কল দাও তাড়াতাড়ি। সুপ্তি, ডক্টর কি অবস্থা? কি সেন্স ফিরছে না কেন এখন পর্যন্ত? আপনি কে হন? আমার রিলেটিভস। প্লিজ ডু সামথিং ডক্টর, প্লিজ। একটু এদিকে আসুন। জি, তুমি থাকো, আমি আসছি। ডক্টর প্লিজ বলুন কি অবস্থা কি? আপনি একটু শান্ত হন, তাহলে উনি এখন একটা সিমিলার অ্যাটাকের মধ্যে আছেন। অ্যাটাক? হাই আপু, কথা বল। আপু কথা বল। ডাক্তার, শান্ত হন। ডক্টর প্লিজ, আপনি ডক্টর প্লিজ ডু সামথিং ডক্টর প্লিজ। ওরকম করছে কেন? সরি আপু, আই
এই আপু, আপু কথা বল, আপু কথা বল, প্লিজ আপু কথা বল, আপু কথা বল, আপু, আপু কথা বল।